আসসালামু আলাইকুম সবাইকে রিয়ার টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেকনোলজি এবং জবের বিভিন্ন সার্কুলার রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে টেবিল তৈরি করতে পারবেন। তো আমরা অনেকেই অফিস এবং আদালতে বা বিভিন্ন ধরনের অফিসিয়াল ম্যানেজমেন্টের কাজ করে থাকি, কিন্তু তাদের মধ্যে অনেকেই জানি না যে কিভাবে টেবিল তৈরি করবেন বা লেখার মধ্যে কিভাবে টেবিল সাজাবেন, সেটা আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব। তো এখন আমরা প্রথমে দেখুন এখানে একটা স্ক্রিনশট নিয়েছি। ওই স্ক্রিনশটটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের। তো এখানে কিন্তু দেখুন টেবিলটা রয়েছে এবং সেখানে কিছু রো এবং কলাম চিহ্নিত করে এখানে কিন্তু দেখুন 6টা রো এবং 6টা কলাম চিহ্নিত করা হয়েছে। তো এখানে ক্লিক করলে আপনার 6x6 সাইজের টেবিল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে দেখাবো। আমি এটা একটা ছবি স্ক্রিনশট করে নিয়েছি। তো সেখানেও এটা ডেমোটা ভালোভাবে রয়েছে। তো আমরা কিভাবে টেবিলটা তৈরি করব সেটার কাজ শুরু করে দিচ্ছি। দেখুন পদ্ধতি 1, ইনসার্ট মেনু থেকে টেবিল তৈরি। এই যে ইনসার্ট মেনুটা রয়েছে, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ফাংশন রয়েছে, যেমন ফাইল রয়েছে, হোম রয়েছে, ইনসার্ট, ডিজাইন, পেজ, লেআউট, আদার্স বিভিন্ন অপশন। কিন্তু আপনার কিন্তু সবগুলোতে যেতে হবে না, যেহেতু আপনি টেবিলের কাজ করতেছেন। তো ইনসার্টে যাবেন। তো ইনসার্টে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড তো ওপেন করবেন, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হবে প্রথমে, তারপর উপরে ইনসার্ট মেনুতে ক্লিক করুন। যেমন এখানে দেখুন আমি যে নির্দেশনাটা রয়েছে আমি সেভাবেই যাব এবং আমার টেবিল তৈরি হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন। তো এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। তো আপনি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড সার্চ করে বের করে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর অপশন হচ্ছে ওপেন করা। তো 2 নম্বরটা হচ্ছে উপরে ইনসার্ট মেনুতে ক্লিক করুন। তো দেখুন এখানে কিন্তু একটা ইনসার্ট মেনু রয়েছে, এখানে টেবিল রয়েছে। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর টেবিল পেয়েছি। তো টেবিলে ক্লিক করতে বলা হলো, টেবিলে ক্লিক করলাম। তো এখানে টেবিলে ক্লিক করুন, কয়টি রো সারি কলাম লাগবে সিলেক্ট করুন। ধরুন আমি এখানে আমার ছবিটাতে 6x6 সাইজের, অর্থাৎ 6টা কলাম এবং 6টা রো সম্বলিত এখানে একটা টেবিল সাজানো হয়েছে। দেখুন এটা কিন্তু 6টা রো এবং 6টা কলামের একটা টেবিল। তো আমি এখান থেকে দেখুন একটা টেবিল বানাই। টেবিলে ক্লিক করলাম আর এখানে ধরেন আমি এখানে নিলাম কয়টা, 6টা রো নিলাম এবং এদিকে দেখুন এখানে কিন্তু এই যে টেবিলটা তৈরি হয়েছে এটা আমি এখানে দেখাচ্ছি, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে কিন্তু 6টা কলাম এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এখানে কলাম রয়েছে। তো এখানে কিন্তু আমি যে টেবিলটা এঁকেছিলাম সেখানে 6টা রো এবং 6টা কলাম রয়েছে। তো টেবিল তৈরি হয়ে যাবে। দেখছেন আপনি যেন এখানে কয়টা রো এবং কয়টা কলাম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার টেবিলটা এখানে তৈরি হয়ে যাবে। তো আমি এই যে ফর্মুলাটা রয়েছে আমি আপনাদেরকে নতুন একটা পেজ নিয়ে দেখাচ্ছি। ধরুন প্রথমে আপনাকে বলা হয়েছিল যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে। তো আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা এখানে ওপেন করলেন। তো এখন ওপেন করার পর আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে। তো আমার প্রথম ফাংশনটাই বলা হয়েছিল যে এখানে ইনসার্ট যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবে ঢুকতে। তো এখানে করে আমি 6x6টা অর্থাৎ 6টা রো 6টা কলাম সম্বলিত একটা টেবিল বানাবো। তো দেখুন 5টা 6টা, হ্যাঁ এটা হচ্ছে আমার 6টা রো এবং 6টা কলাম সম্বলিত একটা টেবিল, যেটা আমি আমার যে পদ্ধতি 1 নম্বর রয়েছে সে 1 নম্বর পদ্ধতি অনুসারে আমি এখানে বানিয়েছি। আপনারা ওইভাবে এটা বানিয়ে নেবেন। তো এখন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখি এখানে, পদ্ধতি 2, ড্র টেবিল দিয়ে নিজের মতো টেবিল অঙ্কন করা। তো প্রথমে এখানে ইনসার্টে যাবেন, তারপর টেবিলে যাবেন, ড্র টেবিলে ক্লিক করুন, মাউস দিয়ে টেবিল আঁকুন, প্রয়োজন অনুযায়ী ঘর ভাগ করুন। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ফর্মুলা। তো আমরা এখানে দ্বিতীয় ফর্মুলাটা আবার আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি। 2 নম্বর ফর্মুলাটা হয়েছে এখানে টেবিল, তারপর এখানে ড্র টেবিল। ওকে, তো এখানে দেখুন আমার দ্বিতীয় ফর্মুলাতে বলা হয়েছিল যে ইনসার্ট টেবিল, ড্র টেবিলে ক্লিক করুন, মাউস দিয়ে টেবিল আঁকুন, প্রয়োজন অনুযায়ী ঘর ভাগ করুন। তো আপনি কতটা ঘর এখানে আঁকবেন, তো ইন টেবিলে ড্র টেবিল 1টা 2টা 3টা। তো
তো এখানে আপনি এইভাবে ঘরগুলোকে আপনি সাজাইতে পারবেন। এটা হচ্ছে আপনার ড্র করে। কিন্তু এটা আপনাদের এখানে আমি মনে করি না যে ড্র দিয়ে আপনি কখন দিবেন, যখন আপনি একটা পুরো টেবিল তৈরি করবেন, দুই একটা ঘর তৈরি করতে হবে, তখন আপনারা ড্রটা নেবেন। কিন্তু এমনি নর্মালি ড্র দিয়ে আঁকবেন না, কারণ ড্র দিয়ে আঁকাতে গেলে এখানে অনেক সময় দেখা যায় যে টেবিলটা একটু এলোমেলো হয়। তো এটা হচ্ছে আপনার আমাদের ড্র টেবিল দিয়ে নিজের মতো করে টেবিল আঁকতে পারবেন। তো পদ্ধতি 3 হচ্ছে লেখা থেকে টেবিল বানানো। আগে লেখা টাইপ করুন, প্রতিটি শব্দের মাঝে কমা বা ট্যাব দিন, লেখাগুলো সিলেক্ট করুন, ইনসার্ট ট্যাবে কনভার্ট টেক্সট টু ট্যাব, ওকে চাপুন। টেবিল ডিজাইন পরিবর্তন করবেন যেভাবে, তো এখানে 3 নম্বর যে ফর্মুলাটা রয়েছে, লেখা থেকে টেবিল বানানো। আগে লেখা টাইপ করুন, প্রতিটি শব্দের মাঝে মাঝে কমা বা ট্যাব দিন। আচ্ছা, লেখাগুলো সিলেক্ট করুন, ইনসার্ট ট্যাব কনভার্ট টেক্সট টু টেবিল। এখানে আমরা এই ফাংশনটা একটু দেখে নিচ্ছি যে এটা আমি আসলে তেমন ইউজ করি না। তারপর এখানে একটু দেখাচ্ছি যে আগে লেখাগুলো টাইপ করুন, প্রতিটি শব্দের মাঝে কমা বা ট্যাব দিন। আচ্ছা, আমি এখানে লিখলাম তো এখানে আমরা লেখাগুলা লিখেছি, তারপর লেখাগুলোকে এখানে সিলেক্ট করতে বলা হলো, আমি লেখাগুলো এখানে সিলেক্ট করলাম। তো তারপর এখানে ইনসার্ট টেবিল কনভার্ট টু টেক্সট টেবিল এন্ড ওকে চাপুন, এখানে ওকে চাপতে বলছে, আমি এখানে ইনসার্ট টেবিল তারপর কনভার্ট টেক্সট টেবিল। তো এখানে 3 × 1 তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে 3টা নাম লিখেছি, লেখার পরে আমি এগুলোকে সিলেক্ট করে দিয়েছি এবং এখানে ইনসার্ট থেকে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করার পরে 3টা গড় হয়েছে, অর্থাৎ আপনি যতটা লেখা লিখবেন সে ততটা গড় নিয়ে আপনাকে একটা সুন্দর টেবিল তৈরি করে দিবে। আচ্ছা, এখন আপনাকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে টেবিল ডিজাইন পরিবর্তন করবেন যেভাবে, আপনি কিভাবে টেবিল ডিজাইনটা করেন। টেবিলে ক্লিক করলে উপরে টেবিল ডিজাইনের লেআউট অপশন আসবে, এখান থেকে রং বর্ডার স্টাইল পরিবর্তন করতে পারবেন, রো কলামে যোগ বা বাদ দিতে পারবেন। তো আমরা এই অপশনটা নিয়ে একটু কাজ করি, দেখি কি হয়। তো এখানে বলা হইলো যে টেবিলে ক্লিক করলে উপরে টেবিল ডিজাইনের লেআউট অপশন আসবে, তাহলে আমরা প্রথমেই টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করার পর এখানে আচ্ছা, তো দেখুন এখানে লেআউট এবং ডিজাইন কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার টেবিলটাকে কাজ করতে পারবেন। আমি আবার আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আপনারা একটা টেবিল নিলেন, ধরেন টেবিলটা এটা। তো এখানে তো এখানে এই বিষয়টা আমি আপনাদের সামনে বোঝাচ্ছিলাম যে টেবিল ডিজাইন পরিবর্তন করেন যেভাবে, টেবিলে ক্লিক করলে উপরে টেবিল ডিজাইনের লেআউট অপশন আসবে। তো আমরা একটা খালি পেজে দেখাচ্ছি এই জিনিসটা। তো দেখুন এখানে আমি একটা ইনসার্টে ক্লিক করলাম, করার পর এখানে আমি টেবিল নিলাম, নেওয়ার পর এখানে দেখুন তারা যে জিনিসটা আমি যে জিনিসটা লিখে রয়েছে, টেবিল ক্লিক করে টেবিল ডিজাইন লেআউট আসবে। তো এখানে ডিজাইনটা রয়েছে, তো আমি যদি এখানে ক্লিক করে চাইলে এখানে শেডিংটা পরিবর্তন করতে পারি, যেমন আমি দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর চাইলে এখানে আপনার বর্ডারটা চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলো বর্ডার রয়েছে, অল বর্ডার, নো বর্ডার রয়েছে। তারপরে এখানে আপনার বর্ডার স্টাইলগুলো রয়েছে, আপনি স্টাইলগুলো দিতে পারবেন।
তো এটা বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। তো আজকের আমরা ভিডিওতে এখানে টেবিলের উপরে কয়েকটা বিষয় আলোচনা করেছি, যেমন আপনি ইনসার্ট মেনু থেকে কীভাবে টেবিল তৈরি করবেন, ড্র দিয়ে কীভাবে টেবিল তৈরি করবেন, লেখা থেকে কীভাবে টেবিল বানাবেন এবং টেবিল ডিজাইন পরিবর্তন করবেন যেভাবে। তো এখানে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ইনসার্ট মেনু থেকে টেবিল তৈরি করবেন, এবং ইনসার্ট মেনু থেকে যখন টেবিলটা তৈরি করবেন তখন কোনো একটা ধরেন একটা গড় বাদ রয়েছে, তখন আপনার ড্র করে দিবেন, তাহলে আপনার জিনিসটা জটিল হবে না। কিন্তু প্রথমে আপনার ড্র দিয়ে আঁকতে যাবেন না, ড্র দিয়েতে ঝামেলা আছে। তো লেখা থেকে টেবিল বানানো এটাও আপনাদের দরকার নেই, আপনারা সবসময় চিন্তা করবেন যে ইনসার্ট থেকে টেবিলটা তৈরি করার জন্য। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করলাম।